ও আল্লাহর বান্দারা, আমার তো ভয় লাগে, আল্লাহর কসম করে বলি, আমি দিল থেকে বলি, কক্সেস বাজারে যখনই ঢুকি আমার ভয়। আল্লাহ যদি একটু ইশারা দিয়ে দেয় এই সমুদ্র গরম হয়ে যা, ঘুমের মধ্যে দেখবি কক্সবাজার জেলা সুদ্ধা সাগরের তলে চলে যাবে। শরীয়তপুরের নড়িয়া থানার মানুষ ঘুমায় রইছে, ওই নদী আইসা বাড়ি সুদ্ধা পানির তলে, মানুষ ছিল ঘুমের ভেতরে, সব চলে গেল, গ্রামকে গ্রাম পানির নিচে চলে গেল। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, একটা ঘরের মধ্যে 4টা 5টা রুম, এক রুমে ছেলে ঘুমায়, আর এক রুমে মাইয়া ঘুমায়, আর এক রুমে বাপ মা ঘুমায়, প্রত্যেকটা রুমে রুমে মোবাইলের জেনা চলে। মাইয়াও মোবাইল দিয়া জেনা, সারা রাত কবিরা গুনাহ দেখে, ছেলেটাও তার রুমের মধ্যে কবিরা গুনাহ দেখে মোবাইল দিয়া, ওদিকে তার মা বাবাও মোবাইল চালায়। মনে হয় যেন এত গুনাহ চলতেছে ঘরে ঘরে, ঘুমের মধ্যে ঠাডা পড়বে, ঘুম থেকে উঠা দেখবে তার চেহারাটা বানর হয়ে গেছে। এই গজব কেন আসে না? মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আসে না। চিনলি না রে বাবা সেই রহমতের নবী আমার? বাচ্চা হারুন রশিদ কাঁদে আর কয়, ভালো আমি চাইলেই জিনা করতে পারতাম, কিন্তু আমি আল্লাহর আযাবের ভয়, একবার আর দুইবার না বহুবার আমি এই সুযোগ পাইয়াও গুনাহ করি নাই। 9 বছরের বালক ডাক দিয়া কয়, আমি চ্যালেঞ্জ দিয়া গেলাম, আপনি বিনা হিসাবে জান্নাতি। ওলামায়ে কেরাম সব দাঁড়ায় গেল, এই বালক, আমরা সব আলেম ওলামারা এই সিদ্ধান্ত দিতে পারি নাই কে জান্নাতি কে জাহান্নামী। 9 বছরের বালক তুমি কেমনে বলেছো বাদশা হারুন রশিদ জান্নাতি? 9 বছরের বালক ডাক দিয়া কয়, থামো, আমি দলিল দিব কোরআন শরীফ থেকে, নাও কোরআনের দলিল নাও। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর আদালতে হিসাবের ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে, আল্লাহ ওয়াদা করেন নিশ্চয়ই আমি তাকে জান্নাত দিব বিনা হিসাবে। আলেমরা চুপ হয়ে গেল। এবার খুঁজলো যে এই 9 বছরের বালক এই যে কথা বলছে, এখন তার কথায় মনে হয় আমরা এতগুলো আলেম তার সামনে দুর্বল, এই বাচ্চাটা মনে হয় সবল, সাধারণ কোনো বালক না। ইতিহাস নাও ছেলেটাকে, খুঁজতে 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 ঠিকানা নিয়ে দেখে এটা সাধারণ কোনো বালক না, ভবিষ্যৎ জমানার ইমাম হবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার যুবক বাবারা, পাও দুইটা ধরিয়া বলি, আর কত নামাজ ছাইরা মাওলার থেকে দূরে যাইবা? কোন দিন মরণ হবে জানা নাই। ইদানিং কালে যত লাশ দেখি সব যুবক আর সুস্থ মানুষ। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, করোনার ভেতরে যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ পড়ে আছে যুবকের। কয়দিন আর বাহাদুরি করবা? আমি আবারও বলছি, তুমি মাদ্রাসায় যাও আমি বলি নাই, পাঁচকল্লি লাগাও বলি নাই, তাবলিগে যাও বলি নাই, কওমি মাদ্রাসায় যাও বলি নাই। আমি বলছি তুমি স্কুলে পড়ো, আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম। তুমি কলেজে পড়ো, পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, ডাক্তার হও, দাবি আমার একটা, বেয়াদব হইবা না। মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। শিক্ষকের সাথে বেয়াদবি করে কষ্ট দিয়া বরদোয়া নিও না, জীবন নষ্ট হয়ে যাবে।
বহু শিক্ষিত ছেলেদের দেখি রাস্তায় ল্যাংটা ঘুরে পাগল হইয়া ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। পাগল আবার ইংলিশ কয় কেন? ভেবে দেখলাম না আসলে এটা পাগল হওয়ার আগে ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে বড়দোয়া লাগছে তো পাগল হয়ে গেছে। এরকম নাই? ও আল্লাহর বান্দারা, এবার একটু চোখ বুলাইয়া দেখো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে নেওয়ালা আসেনি? তোমার পায়ে হাত বিবেকের প্রশ্ন করো, তুমি কেন পারো না? আমি বলে গেলাম অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে, কারণ তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে অভিশাপ লাগছে, কারো বড়দোয়া লাগছে, না হয় এই রকম পোড়া কপাল হইতে পারো না। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের কারণেই তো সন্তান ভালো হওয়ার আশা করা যায়, কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এই দুনিয়ায় যত ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, এ কারণেই তো আপনাদের সম্মান। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা বোনেরা এখনো আছে বেপরদায় চলে না, কখনো তারা নামাজ ছাড়ে না, নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, আদওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন, আদওয়ালা প্রফেসর বানায় যাবেন, আপনার জীবনটাও ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে তওবা করার। ও আমার বাবাজিরা, যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো কম দাড়ি কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, মানুষের ক্ষতি কম করি নাই, আজকে থেকে তওবা করলাম, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে জীবন চালাবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন, উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবীরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান।
والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو مقبول ہے شاذ ہے قابل تو بہت ہے مقبول ہے شاذ ہے قابل تو بہت ہے اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے আমতলী সমাজ উন্নয়ন ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ সমাপনী দিন 4 ফেব্রুয়ারি 2025 মহতী এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই আবার পড়েন মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু নবীজির উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি এমন লাভ যে শুধু পরকালীন না দুনিয়ায় অনেক লাভ এই ভাই মোবাইল সরান তো দরুদ এমন একটা আমল যে আখিরাতে তো লাভ আছেও দুনিয়াতেও লাভ ব্যবসার ঝামেলা মুসিবত পরিবারে সংসারে সব লাইনে বড় আমল হলো কি দরুদের আমল একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা একবার পড়ছেন সাথে সাথেই
3টা পুরস্কার পেয়ে গেছেন। কয়টা পুরস্কার? প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ আসে না? দ্বিতীয় পুরস্কার 10টা নেক আল্লাহর দরবার থেকে আপনার আমলনামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদাও 10 গুণ বেড়ে গেছে। কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল করবেন। কতবার? সময় থাকলে নামাজের দরুদ, সময় কম হলে এই সংক্ষিপ্ত দরুদ নির্জনে একাগ্রতার সাথে বসে পড়বেন, ধ্যান ও খেয়ালের সাথে। সেই নির্জন সময়টা আমার দৃষ্টিকোণ থেকে হয়তো ফজরের পরে, না হয় ঘুমের আগে বিছানায় বসে বসে 300 বার দরুদ পড়বেন। একটা তসবিহ হাতে নিয়া, কি নিয়া? তসবিহ হাতে নিয়া, ওযু সহকারে। কতবার? 300 বার। দরুদটা পড়ে দরুদ ওযু অবস্থায় ঘুমায়া যাবে। ডান দিকে চেহারাটা ঘুরায়, অর্থাৎ ডান কাতে, এবং চেহারা থাকবে কিবলার দিক। এভাবে লাগাতার যদি আমলটা করে ঘুমাতে পারেন ইনশাআল্লাহ, অর্থ কি? আল্লাহ যদি চান, আল্লাহ যদি চান, ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, যে পরিষদ, যুবক, এলাকাবাসী প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। গতকাল এবং আজ হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আপনারা আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করে চলার মতো তৌফিক আমাদেরকে দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। অন্যের জন্য দোয়া করলে রসুলের হাদিস, ওইটা প্রথম নিজের কাজে কবুল হয়ে যায়। আপনারা দোয়া করতে এত পেরেশান কেন যে করবেন কিনা? অন্যের জন্য দোয়া বেশি বেশি করবেন তো আপনার কাজে বেশি লাগবে। অন্যের জানাজায় আপনি যাবেন, আপনার জানাজায় অনেক মানুষ আসবে। অন্যের উপকার করেন, আপনার উপকার চাওয়া লাগবে না, অটোমেটিক করার জন্য লোক তৈরি হয়ে যাবে। সহজ কথা। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখালেখি করে, ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। যারা উলামায়ে কেরামের বিরোধিতা করে মূলত তারা ইসলামেরই দুশমন। তারা কিসের দুশমন? কেন? কিয়ামত পর্যন্ত জমিনের কোনোদিন নবীজি আসবেন কি? আপনাদের জানা মতে আসবেন? কক্সবাজারে মাঝে মাঝে আসবেন, সাহাবায়ে কেরামও আসবেন না, আইম্মায়ে কেরাম, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে দুনিয়ায় এবং আখিরাতে, ইহকাল এবং পরকালে শান্তির ঠিকানা দিবেন কোরআন সুন্নাহর আলোকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। আর কেউ? কথা বুঝার চেষ্টা করেন। আপনারা তো অনেক দামি মানুষ, শিক্ষিত মানুষ। আপনাদের শিক্ষা এবং জ্ঞানের তুলনায় আমরা টুপিওয়ালারা অনেক দুর্বল, অনেক বোকা। আপনারা নিজেরাই তো বলেন, আমি তো আর বানায় বলি নাই। আপনারা বলেন, এটা শুনাইলাম। আপনারা নিজেরাই বলেন হুজুরেরা কি জানে।
আমরাই তো সব জানি, আর আকামে ধরা খাইলে বলে আমরা না জেনে করে ফেলেছি, আর মাস্তানি করার সুযোগ পাইলেই বলে হুজুরেরা কি জানে, আর ধরা খাইলে কয় আমি না জেনে করেছি। আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরামের মাধ্যমে মানুষ দিন শিখবে, ইসলাম শিখবে, দুনিয়ার সব বিষয়ের সমাধান পাবে, আখেরাতেরটা তো পাবেই। কিন্তু অধিকাংশ মানুষের ধারণা এরকম যে হুজুরগো বয়ান যা কিছু সব আখেরাতের জন্য, দুনিয়ার বিষয় হুজুরেরা কিছু বুঝেও না, আর এদের কাছে গিয়ে লাভও নেই। দুনিয়ার বিষয় আমরা দুনিয়াদারের পেছনে যাব। আমাকে একটু জবাব দিবেন আল্লাহর ওয়াস্তে, বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ যে কোরআন দিছেন, রসুলের আদর্শ হাদিস, এই কোরআন হাদিসের মধ্যে কি শুধু আখেরাতের কথাই আছে? কি মানুষের জীবনের সব বিষয়ের সমাধান আছে না নেই? কি পরকালেরটা না দুনিয়ারটাও? দুনিয়ার কোন বিষয়টা ইসলাম কোরআন হাদিসে নাই যেটার জন্য কোনো বেঈমানের কাছে যেতে হবে? বলেন, সত্য কথাটা মানেন আর না মানেন, অন্তত সমর্থন দেন, স্বীকার করেন যে হ্যাঁ এটা সত্য, আমি মানি না এজন্য যে সমর্থন দেওয়া যাবে না, বিষয়টা তো এমন না। কি আপনাদের ধারণা কি আল্লাহর দ্বীন ও ইসলাম কোরআন হাদিসের মধ্যে শুধু পরকালের সমাধান, দুনিয়ার সমাধান আছে? দুই একটা হয়তো নাই। কি আমি না বলছি আপনি সত্য কথাটা স্বীকার করতে? দুনিয়ার সব বিষয়ের সমাধান আছে। আপনারা এই দুনিয়ার সমাধান যদি থাকে, ব্যবসা করবেন কেমনে, চাকরি কিভাবে করবেন, সংসার পরিবার কিভাবে চালাবেন, রাষ্ট্র কিভাবে চালাবেন, এগুলো ইসলামে নাই, কোরআনে নাই। মানেন না কেন? এই সমস্যা কি? ধান্দাবাজি আর চান্দাবাজির পিছনে দৌড়ান কেন? তো বলেন যে আমরা কোরআন মানব না, বলেন। কেন বলেন ইসলামে রাজনীতি নাই? কেন বলেন হুজুর ওয়াজ করেন, রাজনীতি করবেন না? আপনার থেকে ওয়াজ শিখতে হবে। হ্যাঁ, তাই বেয়াদবি কেন? গোটা দুনিয়াটাকে পরিচালনা করছেন সুলাইমান নবী, ঘটনা কোরআনে নাই? মিশরের অর্থমন্ত্রী ছিলেন ইউসুফ নবী, কোরআন শরীফে নাই? কেন বলেন ইসলামে রাজনীতি নাই? এই সাহস আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, আপনি যে চান্দাবাজি ধান্দাবাজি করেন এটা ইসলামে নেই। মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালাবেন, চুরি ডাকাতি, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার, এগুলো ইসলামে নেই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে। আর চান্দাবাজি আর ধান্দাবাজি রাজনীতিতে কি আছে? দামি খেজুর দিয়ে ইফতারি করবে মালিক, আর ফেলে দেওয়া রাস্তায় এগুলোর দিয়ে ইফতারি করবে কর্মচারী, কাজের লোক। এই চান্দাবাজার ধান্দাবাজের ধান্দাই এগুলো। তো চান্দাবাজি ধান্দাবাজি দেখলেন তো বহু বছর। কই মক্কার জমিনে তো রসুল না আসার আগে কেউ শান্তি দিতে পারলো না। গোটা দুনিয়া তো নমরুদ্দাও চালাইছে, শান্তি তো দিতে পারে নাই। ফেরাউন তো চালাইছে, শান্তি তো দিতে পারে নাই। গাদ্দাফি চালাইলো, শান্তি তো দিতে পারলো না। শান্তি দিবে কেমনে? মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া কিভাবে চালাইলে মোবাইলটা সঠিকভাবে চলবে, ক্যাটালগ তো মোবাইল কোম্পানি দিয়ে দিছে। মোবাইলে কথা চলে না কেন? ব্যালেন্স আছে বলে, হ্যাঁ ফুল ব্যালেন্স আছে। নেটওয়ার্কের সমস্যা না ফুল নেটওয়ার্ক? কি বিষয়? কথা কেটে গেল কেন?
খুব হিসাব করে দেখলো মোবাইলে চার্জ নেই, কি নেই, নেটওয়ার্কও ঠিক আছে, ব্যালেন্সও আছে, কি নেই। এখন এটাকে চার্জ দিতে হবে। কিভাবে চার্জ দিতে হবে? যে মোবাইল এই বিদ্যুতের সাথে সম্পর্ক তৈরি করো। কি মোবাইলটা ধরে বাল্বের ওই বাতির লগে চাপ দিয়ে ধরো 2 মিনিট, তাহলে চার্জ চলে আসবে ডাইরেক্ট। আসবে? আসবে না। সিস্টেম কি শিখাই দিছে। এখন সিস্টেম যা ক্যাটালগে আছে তুমিও পারো না, তোমার বাবাও পারে না, তুমি লেখাপড়াই জানো না, এখন কি করবা? এখন সমাধান হইল মোবাইল ঠিক করার মতো, চালানোর মতো বুদ্ধিমান ডাক্তার আছে, হসপিটালে বসে আছে, সার্ভিসিং সেন্টার, যাও সেখানে যাও, গিয়া তাদের কাছে দাও যে মোবাইলের সমস্যা কি সমাধান করো। জমিন আল্লাহ বানাইলেন, আসমান আল্লাহ সৃষ্টি করলেন, সূর্য আল্লাহর, চাঁদ আল্লাহর, বাতাস আল্লাহর, পানি আল্লাহর দেয়া, মাছ আল্লাহর দেয়া, খাদ্য দিতেছেন আল্লাহ, নিঃশ্বাস ফেলতেছি আল্লাহর, ঘুমের থেকে উঠাইতেছেন আল্লাহ, না উঠাইলে আর ঘুম থেকে উঠাবার সুযোগ নেই, সব কিছু আল্লাহর। সেই জমিনে আইসা আমরা কিভাবে চললে শান্তিতে চলতে পারবো? আল্লাহ তো সে ক্যাটালগ দিছেন, দেন নাই? আল্লাহ ক্যাটালগ দিছেন কোরআন, 2টা। কয়টা ক্যাটালগ? 2টা। একটা থিওরিক্যাল ক্যাটালগ আর একটা প্র্যাকটিক্যাল ক্যাটালগ। থিওরিক্যাল ক্যাটালগ কোরআন সুন্নাহ, প্র্যাকটিক্যাল ক্যাটালগ 4 দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। নবী শেষ, রহমতের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর নতুন কোন নবী হইয়া আসবেন না। কিয়ামত পর্যন্ত যারা থাকবেন এরা প্র্যাকটিক্যাল ক্যাটালগ। থিওরিক্যাল ক্যাটালগ বুঝো না, কোরআন সুন্নাহ বুঝাবার জন্য পেছনে ডাক্তার লাগাই দিয়েছেন, কোচিং মাস্টার। এরা কোরআন সুন্নাহ ধরে 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 বুঝাবে, এইভাবে নামাজ পড়ো, এইভাবে জিকির করো, এভাবে চললেই তোমার পরিবারে শান্তি, তোমার ঘরে শান্তি, বাহিরে শান্তি, সমাজে শান্তি, দোকানে শান্তি। ঠিক যারা এগুলো মেনে চলতেছে তারা আজ পর্যন্ত তারা শান্তিতে আছে, সম্মানও আছে। যত অশান্তিতে আছে যারা আল্লাহর দেওয়া ক্যাটালগ মানে না, তারা কি চোখের সামনে দেখতেছেন সব, এরপরও মানতেছেন না। কারণ কি? কয় টাকার লোভে পইরা দাড়ি কাটছেন? এই যুবকেরা, কার পিছনে ঘুরে নামাজ ছাড়ছো? কি পাওয়ার আশায়? একটা টিনের ঘর পাবা? কিসের জন্য তুমি কার পেছনে ঘুরে নামাজ ছাড়ছো? তবে লিখে রাখো, যার পিছনে ঘুরে নামাজ বাদ দিছো সে কে? সে তোমার স্বার্থপর দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, লিখে রাখ, তোর কল্লা কেটে ফেলবে, লিখে রাখ। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে, কথা কয় না, কি কাটবে? কল্লা কাটবে, লিখে রাখ ভালো করে। সোনার বাংলার রাজনীতি লিখে রাখো ভালো করে। শত্রু তোমাকে মারবে না, তুমি যার পিছনে যৌবন খরচ করতেছো, যার পিছনে ঘাম ছুটাইতেছো, সেই তোমাকে মারার জন্য ছুরি ধারাচ্ছে, রেডি থাকো। আমি বানায় বলতেছি, এই আকাম চলে না? চলে না? সত্য কথাটা মানেন আর না মানেন, আমি প্রথমেই বলছি, অন্তত স্বীকার করেন যে হ্যাঁ আকাম চলে। আওয়ামী লীগের মানুষ মারার জন্য অন্য দল দরকার নাই, বিএনপির লোক সাইজ করার জন্য অন্য দল লাগবে না তো। ওই ভাগে একটু কম পড়লে এরাই লেগে যাবে। এখানে জামাতের লোক গিয়ে এখন মারার দরকার নাই, আন্দোলনের লোক গিয়ে মারার দরকার নাই, তাবলিগলার মারার দরকার নাই, কারণ সব স্বার্থপর ধান্দাবাজ। ধান্দায় কম পড়লি রেডি, এটারে সাইজ করে সাগরে ভাসায় দাও, কারণ আমার ভাগে কম পড়তেছে ওর কারণে, ওরে মাইনাস করো। এগুলো চলে না। তোমার বেলায় চলবে কিনা এর কোনো নিষেধাজ্ঞার কোনো গ্যারান্টি আছে? এই জন্য আমি মাঝে মাঝে কই, তাড়াতাড়ি মরতে যদি চাও, অসম্মান হইয়া, ইজ্জত নিয়ে না,
বেইজ্জতি হয়ে যদি দ্রুত মরতে চাও, চান্দাবাজি ধান্দাবাজিতে রাজনীতিতে যাও, আর না হয় ডবল বিয়া করো, ইজ্জত হারায় তাড়াতাড়ি মরবা। কথা যা কই মনে রেখো। আল্লাহ হেদায়াত দান করেন। রাগ করতেছেন? বেয়াদবি ক্ষমা চাইছে, আবারও ক্ষমা চাইলাম, লাগলে আরো চাও। কাউকে আঘাত করা আমার মাকসাদ না। এ সমাজে শান্তি আসুক। আপনারা কিভাবে ভাবেন যে ইসলাম এত দুর্বল? ওলামায়ে কেরাম ওয়াজ করবে আখিরাত নিয়ে, কেন? মানুষের জীবনের শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব বিষয়ের সমাধান দিয়ে আল্লাহ কোরআন দিয়েছেন। আপনি সমাধান অন্যদিকে খুঁজেন কেন? কোরআন তো এমন একটা কিতাব যার কোনো সংশোধনী নাই। সংবিধান করছে একদল, আর এক দল কেডার পুইরা ফালা, নতুন সংবিধান কর। আল্লাহর সংবিধান তো কলম ধরার কারো সাহস নাই। যে চিন্তা করবে পাল্টাবো, ওর দিমাগ নষ্ট হয়ে যাবে। তো এটা মানেন না কেন? এখানে তো কোনো দলীয় মাস্তানি চলে না। কোরআন তো এমন এক সংবিধান যেটা মানলে হিন্দুও শান্তিতে থাকবে, খ্রিস্টান শান্তিতে থাকবে, ইহুদিরা শান্তিতে থাকবে, বৌদ্ধরা শান্তিতে থাকবে, তাবলিগ শান্তিতে থাকবে, পীর সাহেবরা শান্তিতে থাকবে, গরিব শান্তিতে থাকবে, ধনীরাও শান্তিতে থাকবে। বৈষম্য ঠিক হয়ে যাবে কোরআন মানলে। এর বাইরে চললে খুনাখুনি হবে, রক্তারক্তি হবে, কিয়ামত পর্যন্ত সমাধান হবে না। চাপাবাজি করবা, এই চাপাবাজি করতে করতে বুড়া হয়ে যাবা, আজরাইলে ধাক্কা দিয়ে ফালায় দিবে। এভাবে জীবন চলবে, শান্তির চেহারা দেখা লাগবে না। শান্তি কি বিল্ডিং? কি লাভ হবে 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে যদি বিল্ডিং সাইরা জঙ্গলে ঘুমান লাগে? এই বিল্ডিং এর মাস্তানি করে লাভ আছে? সুইস ব্যাংকে টাকা রাইখা মাস্তানি করে লাভ কি যদি 14 গোষ্ঠী খাইতেই না পারে? এর সে টিনের ঘর আলারা ভালো, যেহেনে রাইত হেনে খাই। আলু ভর্তা দিয়ে খাইয়ে ঘুম, ট্যাবলেট লাগে না, এখন খাওয়ারও রুচি কমে না, ঘুম এনেরও টেনশন নাই। 3 প্লেট দেবা, দেখবা বিসমিল্লাহ ছাড়া নাই, রুচির কোনো ঔষধ নাই। কেউ একটা কাঁচা মরিচ দে, দেখবে 3 প্লেট শেষ। কি আর কপাল যাগো পুরছে, ওগো খাওয়ানোর অভাব নাই, কিন্তু রেড সিগন্যাল লাগানো, খাইলেই মরবি। আল্লাহ চোখের সামনে দেখাইতেছেন এগুলো। আমাকে কপাল খারাপ দেখে রিজিক নিয়ে চলেননি, কামাই করেন হারাম, মাইয়া পোলারে খাওয়াইয়া রক্ত নাপাক করে ফেলছেন। আপনি যদি মক্কার ঘরে ঢুইকেও দোয়া করেন, আল্লাহ মাইয়া পোলা যেন আমার কথা শুনে, হারাম খোর মাইয়া পোলা বাপমার খেদমত করবে না, লিখে রাখো। আর তোমার লাভবাইকও কবুল হবে না। এই টেকনাফের মুসলমান, লিখে রাখো, সুদের সাথে যারা জড়িত এদের নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, হজ কবুল হবে না, মোনাজাতও কবুল হবে না। ভালো করে লিখে রাখো। আল্লাহ 2 দল মানুষের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আল্লাহ নিজে যুদ্ধ করবেন। কয় দলের সাথে? কি মনে হয় খুশির কথা? এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনের বর্ণিত দল যার সাথে আল্লাহ নিজে যুদ্ধ করবেন, এরা সুদখোর। কি খোর? আর বুখারীতে যাদের কথা আছে আল্লাহ নিজে যুদ্ধ করবেন যাদের সাথে, ওরা ওলিয়া উলিয়ার দুশমন। কি দুশমন বলেন? এই জন্য আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কসম করে বলি, কসমের কথা আরো গ্রান্টেড। অবিশ্বাস করলে ইমান দুর্বল। আল্লাহর জাতের কসম, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করুন। অনেক কথাই বলে ফেললাম। আমি যে আয়াত পড়েছি, রসুলের একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। মোবাইলওয়ালার একটু কি হুজুরে যেই কথা বইলে গেল, লাজ লজ্জা না থাকলে কেমনে? আমার মা কয়, যারে কথায় ধরে না ওরে জারুর বাড়িতেও ধরে না।
ওই ১৫০০ বছর আগে নবী বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। ২৪টা ঘন্টা মোবাইল নিয়ে মরেন, মাওলায় বেহেশতের বাগানে নিয়ে এসে ১-২ ঘন্টা মোবাইল না চালাইলে কি ক্ষতি হবে আপনার বলেন তো? পাগল হয়ে গেছে মোবাইল নিয়ে, মানে যাও একটু রহমত পাইব ওটার কপালটাও খাইয়ে দিবে। কপাল পুরলে আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন? কপাল যদি পুড়ে যায় রসুলের বয়ানও কপাল খুলে না। মনে রাখো কথাগুলো যুবক বাবারা, যেই রসুলের চেহারা এক নজর দেখলে 1 সপ্তাহের ক্ষুধা থাকে না, কেমন নবী! যেই রসুলের চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে জাহান্নামের আগুন হারাম, সেই রসুলকে একবার না 13 বছর দেখছে, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়ে নেই। এত বড় বেঈমানের নাম আপনাদের জানা আসেনি? বলেন তো কে? আবু জাহাল। এর নাম কপাল, যে রসুলের বয়ান শুনছে, চেহারা দেখছে, এরপরও কালেমা, এর নাম কপাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীজিকে জবাই করবে। কয় বছরের যুবক? নবীজিকে জবাই করার জন্য দৌড়ায়, চেহারা দেখেই তরবারি ফালায়, খায় নবী মাফ করে দেন, কালেমা পড়ায় দেন। এর নাম কপাল। এর নাম কি? কপাল। কপাল যদি পুড়িয়া যায় তো রসুলের বয়ানেও কপাল খুলে না, আর কপাল যদি খুলিয়া যায় তো নবীজিকে জবাই করতে এসেও কপাল খুলে যায়। আপনাদের এই প্রোগ্রামের বয়ান প্রচারণা বহু আগের থেকে চলতেছে, অনেকে আসার নিয়ত করে আসতে পারে নাই, আর একদল আসছে ঠিক কপাল খারাপ, বেহেশতের এই প্যান্ডেলের মাঝখানে ঢুকতে পারে নাই, কপাল খারাপ। এরা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর এই চিল্লাবা না, এখানে চিল্লা চিল্লির কোনো ওয়াজ আমি করি না। হ্যাঁ চিল্লাবা, চিল্লানোর জায়গা আছে আলাদা, আওয়াজটা জমা রাখো, এটা কামে লাগবে। আওয়াজ বহু দামি জিনিস। মুসলমানের অস্ত্র নাই, বাড়ি নেই, সব ফকির নিয়ে আমরা, এরপর সব অস্ত্রধারী টাকাওয়ালা, সব দুনিয়ার বেঈমানরা আমাদের নিরস্ত্র মুসলমানকে ভয় পায়। কেন? আমাদের আওয়াজের দাম আছে। আমাদের আওয়াজের কি আছে? দাম আছে। আওয়াজ এখানে না, আবার ডাক আসবে, জালেমের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, ওই ডাকে আওয়াজ দিতে হবে। এজন্য রিজার্ভ রাখো, এখানে ঠান্ডা মাথায় কথা শুনো, শুধু সময় নষ্ট করো না। আল্লাহ! রাস্তাঘাটে ঘুরে, দোকানপাটে ঘুরে, আর তাজা তাজা কবিরা গুনাহ করে নাই? ওয়াজ উপলক্ষে মার্কেট কেন? 2-4 ঘন্টা ওয়াজ শুনবেন, এখানে আবার কিসের মার্কেট? আবার সেই মার্কেটে খেলনার দোকান কেন, বেলুনের দোকান কেন? সেখানে বেপর্দা নারী ঢুকবে কেন, পুরুষ ঢুকবে কেন? এই নগদ তাজা কবিরা গুনার দায়ভার কে নিবে? এখানে না, সারা বাংলাদেশের হালাতেই, সব জায়গায় ওয়াজ এখন ফ্যাশন হয়ে গেছে। আমাদের বক্তাদের ওয়াজ করা পেশা, শ্রোতাদের বয়ান শোনার নেশা। এই যে এত লোক রাস্তায় ঘুরবে আর পারবে, ও অনেক লোক, লাভ কি যদি ফজরে মসজিদ খালি থাকে? যে এত লোক এখানে, অধিকাংশ ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এরকম আশিক রাসূল এখানে কেউ নাই? কত বড় বেয়াদব! এরপরও কয় নামাজ না পড়লে কি হবে, দিল পরিষ্কার। এরকম বেয়াদব আছে। আল্লাহ হেদায়াত দান করুন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়াতে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবেন,
আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। রহমতের নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহর আদালতে তোমার মর্যাদা বেড়ে যাবে, মানুষের কাছেও সম্মান বেড়ে যাবে। সম্মান বাড়াইবেন কে? আরে বাড়াইবেন মানে বাড়াইয়েই তো মানুষ বানাইছেন, তা বাড়াইবেন মানে মানুষ তো আল্লাহ বানাবার আগেই শ্রেষ্ঠত্ব দিয়া মানুষ বানাইছেন। মানুষ বানাইয়া শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই, শ্রেষ্ঠ মর্যাদা দিয়া মানুষ সৃষ্টি করছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, বানাইয়া দামি না বানানোর আগেই? এ জমিনের ভেতরে নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না। আল্লাহর সিদ্ধান্ত একমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। ঘোষণা কার? স্থায়ী না অস্থায়ী? বলেন। মানে নাই কে? বলেন। বক্তার এলেম আমল দিয়া বয়ান হয় না, বয়ান হইতে দুইটা পুঁজি লাগে। অমুক বক্তার বয়ান ভালো হইল না কেন, আমরা অনেকে বলি, আজীবন পারলে মনে রাখবেন বা লিখে রাখবেন, দুই পুঁজি না থাকলে ওখানে বয়ান ভালো হবে না। একটা পুঁজি বাতিনি আল্লাহর রহমত, আর একটা পুঁজি প্রকাশ্য জাহিরি শ্রোতাদের অন্তরের একনিষ্ঠ মোহাব্বত। এই দুই জিনিস যদি না থাকে বয়ান হয় না। যত বড় এলেমওয়ালা হোক, হেডমে বয়ান চলে না, আলোচনা চলে, বয়ান চলে না। কোন এক যুবকের পুলিশে ধুইরা নিয়া এমন থানায় আটকায় দিছে, বেতের বাড়ি, কান্দে না। আর এটা এমন এক মজলিস যেখানে আল্লাহর প্রিয় বান্দারা বয়ান করেন, আর 200 হাত দূরে বৈশা যুবক হাউ মাউ করে কান্না করে। ভাবো বিবেক দিয়া, এই যুবকটারে মারলো কে, কাঁদে কেন? এটা সেই প্যান্ডেল, এটা সেই মজলিস। অতএব এটা চাকরিখানি কথা না। আলোচনা করা আর বয়ান করা এক না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নূরের সৃষ্টি ফেরেশতা শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিন শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? স্থায়ী নয় স্থায়ী? মানে নাই কে? ইবলিস মানে নাই। কেন? গায়ের জোরে কয় না, যুক্তির ব্যানারে মানে নাই। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া বানাইছি। মানুষ এত দামি, জমিনের মধ্যে চলার মতো আমি রাস্তা করে দিয়েছি, পানির মধ্যে চলার মতো উত্তম ব্যবস্থা করে দিয়েছি। যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে নিচে যায়, ডুবে যায়, মানুষের মেধা খাটাইয়া ওই মানুষ ওই লোহা দিয়া স্টিমার বানাইয়া সমুদ্রের ভেতরে চলে, এক দেশ থেকে ভিন্ন দেশে যায়। আমি আল্লাহ এই মানুষের জন্য উত্তম খানার আয়োজন করেছি। গর্তের পিপিলিকার খানাও আমি দেই, উড়ন্ত পাখির পেটের খানাটাও আমি দেই। সমুদ্রের ভেতরে হাজারো কোটি 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 ধরনের মাছ, এগুলোর খানাও আমি আল্লাহ দেই। জঙ্গলের প্রাণী আছে হাজার হাজারের খানাও আমি দেই, মানুষের খানাও আমি দেই। তবে মানুষের খানার মতো সুস্বাদু মজাদার পিওর হালাল খানা জমিনে আর কাউকে দেওয়া হয় না।
মানুষ ভাত খাবা, চাল কাবারে দিয়ে দিছি যাতে ক্ষতি না হয়, রুটি খাবা, গমটা কাবারে ঢুকায় দিছি যাতে তোমার ক্ষতি না হয়, তুমি তরমুজ খাবা, কাবারে ঢুকায় দিছি, তুমি আপেল খাবা, কাবার করা, আমি আল্লাহ পাক গোশত খাবা, তাও কাবার দিয়ে দিছি, পশমের কাবার, সব খানা কাবার দিলাম, মাছগুলো খাইবা সেখানেও কাবার লাগায় দিছি, কাবার ফালাইয়া এরপরে প্রসেসিং করে সুন্দর করে রান্না করো। আমি তোমাদের জন্য যে খানা দিলাম এই সুন্দর খানায় কোনো ভেজাল নাই, যদি কোনো ভেজাল থেকে থাকে বেঈমান মানুষ ভেজাল ঢুকাইছে, আমি আল্লাহ কোনো খানায় ভেজাল ঢুকাই নাই।